মধ্য অবস্থায় ছিল, ওরা 4 জন ছিল। আমাকে মারধরও করে, ওরা হুমকি দেয় আমরা তৃণমূল করি। তোলা না দেওয়ায় মহিলাকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এমন মারাত্মক অভিযোগ উঠেছে নদিয়ার আড়ংঘাটায়। অভিযোগকারিনীর দাবি, তিনি লোকের বাড়িতে রাঁধুনির কাজ করেন, কখনো বা স্টেশনে ফল বিক্রি করেন। আর্থিক অবস্থা ভালো নয়। অভিযোগ, তার কাছে 4-5 হাজার টাকা তোলা দাবি করে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ। অভিযোগকারিনীর দাবি, 20শে ফেব্রুয়ারি তার বাড়িতে মত্ত অবস্থায় চড়াও হয় অভিযুক্তরা, টাকা দাবি করে। অভিযোগ, টাকা দিতে অস্বীকার করলে শুরু হয় বেধড়ক মার, এমনকি শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। ওরা এখন অ্যারেস্ট হয়নি, ওরা বুক খুলে ঘুরে বেড়াচ্ছে। এটা আমাকে হুমকি দুমকি দিচ্ছে উল্টে, যে আমাকে বাড়িতে গেলে আমাকে আরঙ্গাটা ছাড়া করবে। জয়দেব, অসীম, সঞ্জয় আর রাকেশ, এরা ওই মস্তানি দেখিয়ে লোকের কাছ থেকে টাকা পয়সা হুমকি দুমকি দিয়ে রিভলভার ধরিয়ে মাথায় রিভলভার ধরলো। ওরা হুমকি দেয় আমরা তৃণমূল করি। ধানতলা থানায় অভিযোগ করেছেন অভিযোগকারিনী, যদিও গ্রেফতারির সংখ্যা 0। এদিকে এই ঘটনা ঘিরে চড়ছে রাজনীতি। এটা শুধু আরংঘাটা না, এটা সমগ্র রাজ্যেই চলছে। যদি প্রশাসন যথাযথ ব্যবস্থা না নেয়, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা এর পরবর্তী পদক্ষেপ নেব। এদিকে অভিযোগকারীদের তৃণমূল যোগের কথা কার্যত স্বীকার করে নিচ্ছে স্থানীয় নেতৃত্ব। যাদের নাম আপনারা সাংবাদিকরা বলছেন, তারা নেতাদের সাথে ঘুরতে দেখা যায়। পুলিশ যথাযথ ব্যবস্থা নিক, এই দৃঢ় বিশ্বাস আমার আছে। আমাদের অনেক বড় বড় নেতার সাথে ঘুরে বেড়ায়, আমি এগুলোকে বরদাস্ত করি না। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দোষ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। সুজিত মণ্ডল, এবিপি আনন্দ, নদিয়া। সোশ্যাল মিডিয়া ব্যবহারে এবার কড়া বিধিনিষেধ। পুলিশ কর্মীদের জন্য নতুন গাইডলাইন জারি করলো লালবাজার। অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবার থেকে শুধুমাত্র অনুমোদিত অফিসাররাই কলকাতা পুলিশের তরফ থেকে বিবৃতি দিতে পারবেন। সংবেদনশীল অপারেশন সংক্রান্ত বা তদন্ত সংক্রান্ত তথ্য কোনো অবস্থাতেই ব্যক্তিগত অ্যাকাউন্ট, মেসেজিং অ্যাপ বা ডিজিটাল প্ল্যাটফর্মে শেয়ার করা যাবে না। পুলিশ কর্মীরা এমন কোনো পোস্ট করতে পারবেন না বা বিষয় শেয়ার করতে পারবেন না যাতে তথ্য প্রমাণ ক্ষতিগ্রস্ত হতে পারে, তদন্তের গতি প্রকৃতির ইঙ্গিত মিলতে পারে বা তদন্তকে প্রভাবিত করতে পারে। সরকারি নীতি, প্রকল্প, রাজনৈতিক বিষয় বা ধর্মীয় বিষয় নিয়ে ব্যক্তিগত মতামত এমনভাবে প্রকাশ করা যাবে না যাতে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়, জনসাধারণের আস্থা নষ্ট হয় বা আচরণবিধি লঙ্ঘিত হয়। অন্য কোনো বিভাগ, ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী, নিজের প্রতিষ্ঠান কিংবা সরকারি কর্মসূচি সম্পর্কে জনসমক্ষে কোনো বিরূপ মন্তব্য করা যাবে না। সরকারি দায়িত্ব, পরিদর্শন বা সংবেদনশীল সফরও সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট করা যাবে না। নির্দেশিকা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে লালবাজারের তরফে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।